নমস্কার। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে আজকালকার ছেলেমেয়েদের, না সবার কথা বলছি না, কিছু কিছু ছেলেমেয়েদের কথাই বলছি আর কি। উদ্ধত আচরণ এবং সেই সঙ্গে মাঝে মাঝে অশালীন ভাষা ব্যবহার করা, এটা আমাদের সকলেরই কম বেশি নজরে আসে। আমরা চুপচাপ দেখে যাই, শুনে যাই, হজম করে যাই, কিন্তু প্রতিবাদ খুব একটা করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাকে অবজ্ঞাই করি, কারণ ঝামেলায় কে আর জড়াতে চায়। আর সবার কাছে নিজের সম্মানটাও তো অনেক বড়। তাছাড়া অনেক সময় আমরা ভাবি প্রতিবাদ করেও খুব একটা লাভ হবে না, কিন্তু ভাববার বিষয়, এদের মধ্যে আমাদের নিজেদের ঘরের ছেলে মেয়েরা নেই তো, যেটা আমাদের নজরে আসে না। সুতরাং কিছু তো একটা করতে হবেই। আর যেটা কঠিন কিছু নয়, খুবই সহজ, সে বিষয়ে আজ আলোচনা করব। আলোচনার মধ্যে দুটি বাস্তব ঘটনার উল্লেখ করব, তারপরে ওরা কেন এমন আচরণ করে সেটাও বলবো, তারপর এর প্রতিকার কিভাবে সম্ভব সেটাও বলবো। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন, আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপস চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। ভিডিওটি যে কোনো বয়সের ছাত্রছাত্রী, যুবক যুবতী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা সকলকেই দেখার জন্য অনুরোধ করছি। আমার মোবাইল ফোনটার কিছু সমস্যা হয়েছিল বলে কয়েকদিন আগে ফোন রিপেয়ার করার একটি দোকানে গিয়েছিলাম। বেশ ভিড় ছিল দোকানে, যার জন্য আমাকে প্রায় 1 ঘন্টা বসে থাকতে হয়েছিল দোকানের সামনে একটা বেঞ্চে। লক্ষ্য করছিলাম দোকানের সামনে বেশ কিছু অচেনা ছাত্র, মনে হয় 11 বা 12-এ পড়ে, নিজেদের মধ্যে হৈ হৈ করে চিৎকার করে আড্ডা দিচ্ছে। বন্ধু বান্ধব আড্ডা দিতেই পারে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে এমন কিছু বিষয় চলে আসছে, আর সেই সঙ্গে কিছু অশালীন শব্দ, যা অন্তত পাবলিক প্লেসে করা যায় না। আশেপাশে আমরা কিছু বয়স্ক লোক যে আছি, সেসবের দিকে কোনো খেয়ালই নেই। বেশ অস্বস্তি হচ্ছিল আমার নিজেরই আর কি। পাশে বসা আর একজন ভদ্রলোক বললেন, দেখছেন কি অবস্থা, চলুন এখান থেকে গিয়ে অন্য কোথাও বসি। আমি অবশ্য রাজি হলাম না, মনে মনে বললাম যে এদেরকে ছেড়ে আর কোথায় যাব, এরা তো আমাদের ঘরেরই সন্তান। যদি সমাজে পরিবেশে ঘুণ ধরে, তবে সেই সমাজকে বা পরিবেশকে এড়িয়ে গেলে তো আর হবে না। সেই সমাজে পরিবেশে থেকেই যতটুকু সম্ভব আমাদেরকে করতে হবে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া খারাপ কিছু নয়, এটা আমাদের জীবনে অত্যন্ত একটি স্বাভাবিক ঘটনা এবং জরুরিও বটে। সৎ বন্ধু বান্ধব আমাদের জীবনের পরম সম্পদ, কিন্তু আড্ডা দেওয়ার সময় পাবলিক প্লেসে নিজেদের মধ্যে হলেও কোনো কদর্য ভাষা তো ব্যবহার করা যায় না, যেটা অপরের কানে যাচ্ছে। আমি নিশ্চিত জানি আড্ডা দিতে দিতে কখন যে ওই কদর্য ভাষাগুলি ওদের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা ওই ছেলেগুলি নিজেরাই খেয়াল করছে না। পরে জিজ্ঞাসা করলে বলবে, কই, এমন ধরনের খারাপ কথা তো আমি বলিনি। আসলে এটা হলো অবচেতন মনের কাজ। একটি মানুষের প্রাত্যহিক জীবনে অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে বড় প্রভাব থাকে। একজন মানুষের জীবনে সফল হওয়ার পিছনে তার অবচেতন মনে বিরাট প্রভাব থাকে। এ বিষয়ে পরে আমি কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আজ এটুকু বলবো যে ক্রমাগতভাবে আমরা যেটা শুনি, বলি, দেখি, অভ্যাস করি, বিশ্বাস করি, সেটা আমাদের চেতন মন থেকে অবচেতন মনে চলে যায়।
এবং এই সাবকনশাস মাইন্ডের জন্যই আমরা নিজেদের অবচেতনে অনেক কিছু কাজ করে ফেলি, যেটা ভালো হতে পারে, আবার মন্দও হতে পারে। ভালো অভ্যাস, সঠিক বিশ্বাস, সুশিক্ষা যারা অবচেতন মনের মধ্যে গড়ে তুলতে পারে, তারা জীবনে সফল হয়। আর উল্টোটা হলে উল্টোই হয়। সেজন্য অভিভাবক, শিক্ষক যারা আছেন শ্রোতা হিসাবে, তাদেরকে বলবো যে ছেলেমেয়েরা যাতে ছোট বয়স থেকেই সঠিক সঙ্গ ও সংস্কার এবং বিজ্ঞান মনস্কতা পায়, তার চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু কতটা পড়াশোনা করলো আর পরীক্ষায় কি রেজাল্ট নিয়ে এলো আর বাড়িতে তার আচার আচরণ কেমন, শুধু এটুকু দেখলেই হবে না। বাইরের জগতে তার অ্যাক্টিভিটি, আচার আচরণগুলোও কিন্তু যতটা সম্ভব খেয়াল রাখতে হবে, জানার চেষ্টা করতে হবে, খোঁজ নিতে হবে। একটি সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে তাকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ছাত্রছাত্রী, যুবক যুবতী যারা শ্রোতা হিসেবে আছো, তাদেরকে বলবো যে দেখো, বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা দেওয়ার সময় এমন কিছু কথাবার্তা চলে যেটা আমরা গুরুজনদের সামনে কখনোই উচ্চারণ করতে পারবো না। কিন্তু মনে রাখবে, এই অভ্যাসটা কিন্তু আমাদের অজ্ঞাতসারেই আমাদের অবচেতন মনে ঢুকে যায় এবং অনেক সময় সেগুলো আমরা মনের অজান্তেই হঠাৎ করে সকলের সামনে বলে ফেলি। এর থেকে বাঁচতে হবে এবং এটা খুব সহজ, খুবই সহজ। যেদিন তোমরা নিজেরাই বুঝবে যে অবচেতন মন বলে একটা জিনিস আমাদের মস্তিষ্কের মধ্যে আছে এবং যার প্রভাবে অনেক অনাকাঙ্ক্ষিত কাজ আমরা করে ফেলি, অথচ তার কন্ট্রোলও আমার নিজের কাছেই আছে, সেদিন তুমি নিজেই নিজেকে শুধরে নিতে পারবে। ভিডিওটি প্রথমে বলেছিলাম দুটি বাস্তব ঘটনার কথা বলবো, এবার দ্বিতীয়টির কথা বলছি। এটা আমার নিজের জীবনেরই প্রায় 40 বছর আগের ঘটনা। খুবই ছোট্ট ঘটনা, সামান্য ব্যাপার, কিন্তু আজও আমার মনে আছে। মানে এই প্রসঙ্গেই সেটা আবার মনে পড়ল। আমি ছিলাম উত্তর 24 পরগনার টাকি গভর্নমেন্ট কলেজের ছাত্র। হাসনাবাদ থেকে টাকি বাসে যেতাম। সাধারণের জন্য তখন বাস ভাড়া ছিল 20 পয়সা, আর কলেজ স্টুডেন্টদের জন্য কনসেশন হিসেবে ছিল 5 পয়সা। রুট ছিল 79C, শ্যামবাজার থেকে হাসনাবাদ। বহুকাল আগেই এসব রুট উঠে গেছে। কি রুট ছিল, কি বাস ভাড়া ছিল, এটা এই আলোচনার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, কিন্তু একটু অতীতকে ছুঁয়ে নিতে ভালোই লাগলো। যাই হোক, একদিন কলেজের ছুটির পরে কয়েকজন বন্ধু মিলে বাসে ফিরছিলাম। হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোক আমাকে একটু ধমক দিয়ে নেমে গেলেন এবং রাগত স্বরে বললেন, আমাদেরও একদিন এমন বয়স ছিল। বাস্তবে আমি সেদিন বুঝতেই পারিনি যে ভদ্রলোক কেন আমাকে এমন কথা বললেন। ওনার ওপর আমার বেশ রাগও হয়েছিল, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করব তার আগেই বাস স্টপে ছেড়ে এগিয়ে গিয়েছিল বলে আর জিজ্ঞাসা করা হয়নি। তারপর অনেক ভেবেছিলাম, বাস্তবে কি ভুলটা করেছিলাম সেটা আমি আজও জানি না। তবুও চিন্তা ভাবনা করেছিলাম। তখন সেই বয়সে অবচেতন মনের ব্যাপারটা আদৌ জানতাম না, এখন বুঝি। আর এখন মনে হয় হয়তো অবচেতন মনে অভ্যাসের দরুন আমরা কয়েকজন বাসের মধ্যে বেশি বকবক করে ফেলছিলাম, যেটা অনেকের কাছে অস্বস্তির কারণ ঘটছিল। বা হয়তো ভদ্রলোক বাস থেকে নামতে যাবেন, অথচ আমরা কেউ বা আমি তার রাস্তা আটকে দাঁড়িয়েছিলাম। তার স্টপেজ এসে গেছে, তিনি বাস থেকে নামার চেষ্টা করছেন, অথচ সেদিকে আমাদের কোনো
ভ্রুক্ষেপই ছিল না। হয়তো এমন কিছু একটা হবে আর কি। খুবই ছোট্ট ঘটনা। কিন্তু যেহেতু কারো কাছ থেকে কোনো প্রকার কটু কথা শোনার অভ্যাস ছিল না, তাই ঘটনাটা আমাকে অনেকটা ঘা দিয়েছিল এবং আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে যায়। সেদিন থেকে আমি যখনই বাসে উঠতাম খুবই সতর্ক হয়ে যেতাম। সেদিন সেই বয়স্ক ভদ্রলোকের উপর আমার রাগ হয়েছিল, কিন্তু আজ আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই কারণে যে তিনি প্রতিবাদ করেছিলেন বলেই আমি আমার জীবনের কিছু ভুল ত্রুটি শুধরে নিয়েছিলাম। আজ আমরা ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য রাস্তাঘাটে অন্যায়ের বিশেষ প্রতিবাদ করি না, কিন্তু নিজেদের পরিবারে ছেলেমেয়েদেরকে এটুকু শিক্ষা আমরা দিতেই পারি ঘরে ঘরে। সবাই মিলে চেষ্টা করলে সমাজটা তো নিশ্চয়ই পাল্টাবে, তাই না? ছেলেমেয়েরা চারিপাশে যা দেখছে, শুনছে, সেটাই শিখছে। মানে তাদের চেতন মনের অনুভব থেকে সেটা অবচেতন মনে চলে যাচ্ছে। শালীন অশালীন আচরণ যাই হোক, সেটাই তারা নিজেদের অজ্ঞাতে করে চলেছে। আর তার খোঁজ তারা নিজেরাই রাখে না। বিশেষ কিছু করতে হয় না। আজকালকার ছেলেমেয়েরাও যথেষ্ট সমজদার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাদের এই ভুলটুকু ধরিয়ে দিলেই কিন্তু আমার বিশ্বাস তারা ভবিষ্যতে এই ভুলগুলি আর করবে না। শুধু ভুলটাকে একবার ধরিয়ে দেওয়া। যদিও আজকালকার ছেলে মেয়েরা নিজেদেরকে বয়স্কদের থেকে বেশি সমজদার এবং বুদ্ধিমান ভাবে, তাই শুধু নীতিশিক্ষা দিলেই হবে না, সাথে সাথে সেটা যুক্তি সহকারে বুঝিয়ে দেওয়া দরকার। তাতে আশা করি কাজ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ করছি। লাইক করা, সাবস্ক্রাইব করা আপনাদের কাছে সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। সাথে সাথে এটাও বলবো, অবশ্যই পরিচিত জনদের মধ্যে এটা শেয়ার করে দেবে। তাহলে হয়তো কেউ না কেউ উপকৃত হবে। আর তাতে আমার পরিশ্রম সার্থক হবে বলেই আমি মনে করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। কথা হবে।